গরিব মানুষ যখন রোগী হয়, রোগীরা আল্লাহর রহমতের খুলে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। রোগীদের দাম বেশি, এত বেশি, রোগী যখন বলে এটাও তার আমলনামায় সৎকার সব লেখা হয়। রোগী যখন বিছানার মধ্যে ব্যথার জ্বালায় এপাশ ওপাশ করে এই কাত থেকে ওই কাতে যায়, আল্লাহ পাক তার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ পাক যার দুইটা প্রিয় বস্তু, দুইটা চক্ষু যার নিয়ে নেন, যাকে আল্লাহ পাক অন্ধ বানায় দেন, ওই অন্ধ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ পাক এই অন্ধকে তার দুটো চক্ষুর বিনিময়ে কিয়ামতের দিন জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কারে আল্লাহ পাক নিজে রাজি হবেন না। বলুন সুবহানাল্লাহ। চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে কত কষ্ট। আল্লাহ বলেন, আমি যাকে অন্ধ বানায় পরীক্ষা নিব, সে যদি সবর করে, ধৈর্য ধরে, আমি কিয়ামতের দিন এই দুটোর চক্ষুর বিনিময়ে আমি তাকে পুরস্কার দিব, আল্লাহর জান্নাত। তাহলে অন্ধ কি একটা রোগ না? যে রোগের বিনিময়ে জান্নাত পাবেন, যে রোগের কারণে আপনার গুনাহ মাফ হবে, যে রোগের কারণে আপনি বিছানায় কাতরাইবেন আর আপনার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হবে, বলেন এই রোগটা কি মুসিবত না নিয়ামত? নিয়ামত। ভাই, মাথা রাখতে হবে সারা জীবন। মাথা যদি রাখতে পারেন, আশা করা যায় অনেক শান্তি পাবেন। ধন সম্পদ আল্লাহর নিয়ামত, গরিবিটা তার চেয়ে বড় নিয়ামত। সুস্বাস্থ্য আল্লাহর একটি বড় নিয়ামত, রোগী হওয়াটা তার চেয়ে বড় নিয়ামত। কোন ঘরে যখন কেউ রোগী হয়, এই রোগীর সেবা যারা করে, রোগীকে যারা দেখতে যায়, কেউ যদি যাই অমুক ভাই রোগী দেখে আসে, শুধু দেখে আসে, একটু সান্ত্বনা দিয়ে আসে, বা আপনি দেখতে গেলেন মনে শান্তি লাগে, আমি রোগী হয়েছি, আমাকে দেখতে আসতেছে, লাগে না? বলেন, এই যে দেখতে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, সারাদিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে যাকে দেখলেই এত ফজিলত, তার দাম কত? নবীজি বলেন, যারা রোগী হয়, তোমরা রোগীদের কাছে যাইয়া দোয়া চাও, কারণ রোগী তখন মুস্তাজাবুদ দাওয়াত, সে তার অসুখ নিয়ে, মুসিবত নিয়ে, কষ্ট নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ পাক সেটাই কবুল করেন। রোগীদের কাছে দোয়া চাও, নিজেও যখন রোগী হন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চান, আল্লাহ আমাকে মাফ করো, আমার ঈমান বাড়ায় দাও, আমার সন্তানদেরকে মাফ করো। আপনার যা চাওয়া আছে, রোগী অবস্থা দোয়া বেশি করবেন, আপনার দোয়া ফেরত যাবে না। তাহলে বলছিলাম, সুখটাও আল্লাহর নিয়ামত, দুঃখটাও আল্লাহর নিয়ামত। আল্লাহর বাছাইকৃত মানুষ সাহাবায়ে কেরামদের মধ্যে সুখীর চেয়ে দুঃখী বেশি ছিল, কারণ আল্লাহ পাক সাহাবীদেরকে, বেশিরভাগ সাহাবীগণকে দুঃখ দিয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহর কাছে সুখের পরীক্ষার চেয়ে দুঃখের পরীক্ষার দাম বেশি, পছন্দ। নবীজি বলেন, আমাকে জান্নাত দেখানো হয়েছে, আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম সেখানকার বাসিন্দা, সেখানে আমার উম্মতের গরিবরাই বেশি, ধনীরা সেখানে বড় কম যাও আছে। এই ধনীগুলি সবাই পেছনে, গরিবরা আগে। নবীজি বলে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ ধনী এবং মেয়ে লোক, কারণ ধনীরা ধন সম্পদ পাইয়া তার শুকরিয়া আদায় করে না, ধনীরা ধন সম্পদ পেয়ে শুকর করে না, বরঞ্চ গুনাহের বস্তু করে, গুনাহ করে, অহংকার করে, বেটাগিরি করে। আর গরিবরা খাইতে না পাইয়া সবর করে, নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার ঘরে খাবার নাই, আল্লাহ টাকার একটা ভালো ঘর নাই, আল্লাহ কাঁধের মধ্যে ঋণের বোঝা, আল্লাহ তুমি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। কাজেই গরিব বান্দা আল্লাহকে বেশি লাগে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ পাক সুখ, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে
সুস্বাস্থ্য দিবেন না রুগী বাড়াবেন, ধনী বানাবেন না গরিব বানাবেন, আল্লাহ পাকের হাতে। ধনী হওয়ার মধ্যেও কামিয়াবির কিছু না, গরিবী থাকার মধ্যেও না কামিয়াবির কিছু না। বরং সব যে অবস্থায় থাকেন এই অবস্থার মধ্যে আল্লাহর বন্দেগী করার তৌফিক যদি না হয়, তাহলে পৃথিবীতে এর চাইতে বড় না কামিয়াবি জগতের মধ্যে আর কিছু নাই। তাহলে এতক্ষণের কথা বুঝলাম, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, গরিবিটা তার চেয়েও কি বড় নিয়ামত। আমরা সবাই ধনের পাগল, ধনী হতে চাই, আমিও ধনী হতে চাই, কারণ ধন সম্পদ আল্লাহর নিয়ামত। ধন সম্পদ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কিন্তু মাথায় রাখতে হবে, ইচ্ছে করলেই ধনী হওয়া যায় না, ইচ্ছে করলেই ধনী হওয়া যায় না। ধন সম্পদ তো আল্লাহ পাকের হাতে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তোমার রব যাকে খুশি তার জীবিকা বাড়ায় দেন, যাকে খুশি তার জীবিকা কমায়া দেন। আল্লাহ ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। নিশ্চয় আল্লাহ পাক বান্দাদের খবর রাখেন, বান্দাদিওকে দেখেন কোন কোন বান্দাগুলো আল্লাহকে ভয় করে চলে, কোন কোন বান্দাগুলো যৌবনের শুরু থেকে নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, গুনাহ করে না, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক সব দেখেন, দেখিয়া বুঝিয়া যাকে ইচ্ছা করেন ধন সম্পদ বাড়ায়া দেন, যাকে ইচ্ছা করেন ধন সম্পদ কমায়া দেন।